যাদের জর্দা রান্না করলে ঝরঝরে হয় না এবং সফট হয় না, পারফেক্ট হয় না, আজকে তাদের জন্য রয়েছে অনেক অনেক টিপস এবং ট্রিক্স। আমার রেসিপি ফলো করে তৈরি করলে জর্দা হবে একদম পারফেক্ট। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স দিয়ে জর্দা। প্রথমে আমি এখানে পানি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, আর নিয়েছি একটি রাঁধুনি রেডিমিক্স জর্দা। আপনারা কিন্তু এই রাঁধুনি রেডিমিক্স ছাড়াও কিন্তু জর্দা তৈরি করতে পারেন। সেই রেসিপিটিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। যেহেতু এখন মানুষ অনেক বেশি ব্যস্ত, তাই ইজি করার জন্য, লাইফটাকে খুব শর্টকাট করার জন্য সবকিছু রেডিমেড চাই। সেজন্য আজকে আমি রাঁধুনির এই রেডিমিক্সটাকেই প্রেফার করেছি। আর এই প্যাকেজিংয়ের ভিতরে খুব সুন্দর করে একটা প্যাকেজিং হয়েছে। এর ভিতরে থাকে কিছু রাইস এবং কিছু ড্রাই নাটস এবং চিনি। এখানে আমি 1 থেকে 1.5 লিটার পরিমাণ পানি দিয়েছি। তবে যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই 2 লিটারের মতো পানি দিবেন, তার থেকে কম দেবেন না 1 প্যাকেট রাইসের জন্য। আর এইরকম 1 প্যাকেট রাইস দিয়ে জর্দা তৈরি করে খেতে পারবেন প্রায় 5 জনের মতো অথবা 6 জনের মতো। এখন আমি এই রাইসটাকে, এই পানিটা যখন বলক চলে আসবে তখন দিয়ে দিয়েছি। ঢাকনাটা ঢেকে দিয়ে আমি চুলার ফ্লেমটাকে কিছুটা কমিয়ে এর মধ্যে রেখে দিব, যাতে করে এটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। এখন আমরা এটাকে ফ্লেভারফুল করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিব এলাচ এবং তেজপাতা। তবে আপনারা কিন্তু না চাইলে নাও দিতে পারেন। আমার কাছে এই ফ্লেভারটা ভালো লাগে, তাই এখানে দিয়ে দিয়েছি। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিই এই কারণে, যাতে করে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এখানে 1 লিটার পরিমাণ পানি দিয়েছি। যেহেতু আমি এই রান্নাটা খুব ভালো করে করতে পারি এবং এটা টিপসগুলো আমার জানা আছে, তাই আমি 1 লিটার পানি দিয়ে এটাকে রান্না করছি। তবে যারা একদমই নতুন রাঁধুনি তারা কিন্তু 2 লিটারের কম পানি দিবেন না, তাহলে এই রাইসটাকে আঠালো হয়ে যাবে, জর্দাটা পারফেক্ট ঝরঝরে হবে না। এখানে টিপসগুলো পানিটা পর্যাপ্ত পরিমাণে দিবেন, আর রাইসটাকে পুরোপুরি সিদ্ধ করে নেবেন। তবে সেটা যাতে গলে না যায় এমনভাবে সিদ্ধ করে এটাকে, এই রাইস থেকে পানিটাকে আলাদা করে রাখবেন। একটা স্ট্রেনারে রেখে দিয়েছি, একদম ঠান্ডা করে নেব ওখানেই। এখন একটু তেল দিব, রান্নার রেগুলার তেল অথবা বাটার, এবং শুধুমাত্র ঘিয়ের মধ্যেও রান্না করতে পারেন। আমি এখানে ঘি দিয়েছি অল্প পরিমাণ, কারণ এই ঘিটা আমি বাসায় তৈরি করেছি। অল্প ঘিতে অনেক সুন্দর ফ্লেভার হয়। এখন আমরা অন্য একটি স্যাশের মধ্যে এখানে চিনি এবং ড্রাই নাটস ছিল সেগুলো, এবং দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ মালটার রস। মালটার রসের পরিবর্তে আপনারা এখানে পাইনঅ্যাপল রসও দিতে পারেন, অথবা কোনোটাই যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র পানি দিয়েও একই কাজ করে দিতে পারেন। এখন সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব এবং চিনিটা দিয়ে একটা শিরা তৈরি করে নেব। যেহেতু আমি ড্রাই নাটসটা বেশি পছন্দ করি, তাই এখানে আমি আরও কিছু নাটস দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে দিতে পারেন, অথবা এর চিনির সাথেও কিন্তু কিছু ড্রাই নাটস অথবা কিছু কিশমিশ দেওয়া আছে। এখন আমি যে রাইসটাকে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটাকে ঠান্ডা করে দেখুন, এখন কিন্তু অনেকটা ঝরঝরে। এই পর্যায়ে যখন শিরার মধ্যে দিব তখন কিন্তু এই রাইসটা আর সিদ্ধ হবে না। যদি এই রাইসটাকে শক্ত করে রাখা হয় আগে থেকেই, তাহলে কিন্তু আরো বেশি শক্ত হয়ে যাবে। অনেকে এই ভুলটাই করে থাকে। সামান্য একটু লবণ দিতে হবে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। আর আমি যে মেজারমেন্টগুলো বলেছি এগুলো যদি আপনারা পারফেক্ট রাখেন, তাহলে আপনাদের এই জর্দার রেসিপিটাও কিন্তু একদম পারফেক্ট হবে, আর আমার মতন এরকম ঝরঝরে হবে। ঠান্ডা যখন হয়ে যাবে পুরোপুরি, তখন একদম ঠান্ডা যখন হয়, ফ্রিজের নর্মাল চেম্বারে এটাকে রেখে দিলে আরও বেশি ঝরঝরে হবে এবং খেতে ভালো লাগবে।